হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি পপি চলে এসেছি আর একটা নতুন রিফ্রেশিং কুকিং ভিডিও নিয়ে। জেনারেলি আমাদের বাঙালিদের এবং কিছু কিছু অবাঙালি পরিবারেও শনিবার দিনটা কিন্তু নিরামিষ হিসেবেই পালন করা হয়। তো নিরামিষের দিনে আমরা যারা রান্না করি তাদের সব থেকে বেশি চিন্তার বিষয় এটা থাকে যে কী রান্না করব ভেজের মধ্যে। তো সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই রেসিপিটা থাকলে কিন্তু আর কিছুর দরকার নেই, এই একটা পদেই পুরো প্লেট ভাত পুরো সাবার হয়ে যাবে। তো যাই হোক, চলো ঝটপট রেসিপিতে যাই। ডালটাকে কিন্তু একটু আগে থেকে সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে, আর তারপর মোটামুটি চেষ্টা করো ডালটাকে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখার জন্য। তারপর ডালটাকে জাস্ট মিক্সিতে একটু সামান্য নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট পেস্ট করে নিলেই হয়ে যাবে। আমাদের বড়ার জন্য যেই মিক্সচারটা দরকার সেই মিক্সচারের ব্যাটারটা কিন্তু এখানে অলমোস্ট রেডি হয়ে গেল। এবারে এটাতে কিছু কিছু সামান্য ইনগ্রিডিয়েন্টস মেশাবো। সেটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর তার সাথে নুনও অ্যাড করে নেবো। আর তোমরা যদি ঝাল নিজেদের প্রেফারেন্স মতো অ্যাড করতে চাও সেক্ষেত্রে এখানে কিন্তু বড়টা ভাজার সময় এই ব্যাটারটার মধ্যে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিতে পারো। আর এখানে সবথেকে আগে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, এই ব্যাটারটা কিন্তু পুরো স্মুথ তোমরা করবে না। যখন মিক্সচারটা তোমরা করবে তখন এটাকে না একটু সামান্য একটু দানা দানা থাকবে, এরকম হলে তবে বড়াগুলো খেতে ভালো হয়। তো যাই হোক, এবার দেখো, আর এই পর্যায়ে কিন্তু এটাকে যত বেশি তুমি ফ্যাটাবে না বড়াটা কিন্তু ততটাই ফ্লাফি এবং সুন্দর বেশ সফট হবে। উপর থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে সফট হবে। তো এইখানটায় ব্যাটারটাকে না ভালো করে ধৈর্য সহকারে একটু ফেটিয়ে নিতে হবে। ব্যাস আমার রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে আমি এখানটায় তেলটা চেক করে নিচ্ছি যে কতটা কি গরম হয়েছে। তারপরে এখানটায় একে একে সমস্ত বড়াগুলো নিজেদের শেপ মতন ভেজে নিতে পারো। এখানটায় তোমরা বড়াগুলো একটু চ্যাপটাও করতে পারো, বা আমি একটু গোল গোল করার চেষ্টা করেছি, মানে হাতের সাহায্যে আর কি, যেরকম ডাল বড়া হয় জেনারেলি, তো সেরকম। যাই হোক, তোমরা চাইলে একটু চ্যাপটা গোল গোল করেও শেপ দিতে পারো। কাঁচা লঙ্কা এইগুলো তো অ্যাড করেইছি। তো এই বড়াটা না শুধুও খাওয়া যায় ভাতের সাথে, দারুণ হয় খেতে জাস্ট। তো এখানটায় আমি ঝটপট করে সমস্ত বড়াগুলো ভেজে নেব। আর ততক্ষণে চলো আগে যেই জোগাড়গুলো করার আছে, মানে এটা তো আলু আর বড়ি দিয়েই করবো, সেক্ষেত্রে আমি আলুটাকেও কেটে কিন্তু একটা সাইডে রেডি করে নিচ্ছি। আর এখানটায় ঝটপট আমি আগে বড়াগুলো ভেজে নেবো একে একে। বড়াগুলো না লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, যাতে করে ওপরটা ঝটপট পুড়ে না যায় আর ভেতরটা যেন প্রপারলি কুক হয়ে যায়। নইলে না, যদি ফ্লেমটা খুব হাই রাখো সেক্ষেত্রে কিন্তু বড়াটার ওপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর ভেতর থেকে কিন্তু প্রপারলি কুক হবে না। সেক্ষেত্রে কিন্তু বড়াটা যখন আমরা ঝোলে দেবো তারপরে কিন্তু খেতে অতটাও টেস্টি হবে না। তো এখানটায় আমি যেটুকুনি পরিমাণ নিয়েছিলাম আর কি, সেই অ্যাকর্ডিংলি আমার দুবার মতন আর কি ভাজতে হবে। তো আমি এখানটায় দেখো দুটো পর্যায়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর এরপর বড়াটা ভাজতে যাওয়ার সময় এরপর কিন্তু আমরা চলে যাব মেন রান্নায়। মেন রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, সেটা তোমরা দেখতেই পাবে। আর আজকের এই রান্নাটা না তোমরা ঘরে থাকা খুব সামান্য মিনিমাম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই করে নিতে পারবে, যে এইগুলো আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। আর এই পদটা না খেতে এত টেস্টি হয়, মানে সবাই, বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু খেতে ভীষণই ভালোবাসে, যেহেতু এটা ডালের বড়া দিয়ে তৈরি করা হয়। তো এখানটা আমি কথা বলতে বলতে দেখো সমস্ত বড়াগুলো কিন্তু একে একে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। বড়াগুলো খুব পুড়িয়েও ফেলা যাবে না, আবার একটু হালকা দেখো আমি এপিট ওপিট করে একটা পাশ হলে পরে আমি আরেকটা পাশ এবারে ঘুরিয়ে একটু গোল্ডেন ব্রাউন করেই কিন্তু ভেজে নিচ্ছি, যাতে করে বড়াটা না মুচমুচে হয় বাট পুড়ে না যায়। এটাই শুধুমাত্র খেয়াল রাখতে হবে। তো এখানে একে একে আমার সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়েই গেছে। এবারে আমি চলে যাব হচ্ছে আমাদের মেইন রান্নায়। তো সেটার জন্য আমাদের কী লাগছে সেটা আমি তো অলরেডি জোগাড় করেই নিয়েছি। তো চলো তার সাথে সাথে তোমাদের দেখিয়ে দিই। তার আগে দেখে না, এই যে তৈরি হয়ে গেছে আমাদের মেইন জিনিস যেটা আজকে, সেটা হচ্ছে বড়া। তো চলো এর সাথে আর কী লাগছে তোমাদের ঝটপট আগে শেয়ার করে দিই। এখানটায় আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, একটু আদা ক্রাশ করে নিয়েছি, মানে থেতো করে নিয়েছি আর কি। তার সাথে সাথে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আর একটু জিরে বাটা, আর একটু শুকনো লঙ্কা বাটা। এটা তোমরা ঝাল তোমাদের প্রেফারেন্স যেরকম খাবে সেই অ্যাকর্ডিংলি নিতে পারো। বাট এই রান্নাটা না আলুটা মেইন টেস্ট আর কি এনহ্যান্স করে। তো আলুটাকে আমি ফার্স্টে এখানটা দেখো একটু ফ্রাই করে নিচ্ছি এপিট ওপিট করে, মোটামুটি সামান্য একটু গোল্ডেন। এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ কিচ্ছু অ্যাড করিনি, আলুটাকে জাস্ট এমনি একটু ভেজে নিয়েছি। তো এরপর আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করবো, বাট যেহেতু তেলটা অনেকটা বেশি ছিল তাই আমি তেলটা একটু কমিয়ে নিলাম। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো তেল রয়েছে। এতে আমি ফার্স্টে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর জিরে, তার সাথে সাথে আমি একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু হিং ফোড়ন দিলে
ফ্লেভারটা অনেকটা ভালো আসে, স্বাদে গন্ধে কিন্তু রান্নাটা সত্যিই অতুলনীয় হয়ে যায়। এরপর আমি এখানটা অ্যাড করে দেবো যেটা ক্রাস্ট আদাটা রেখেছিলাম একটু থেতো করে, সেটা এটা তোমরা পেস্ট করেও করতে পারো বা এরকম একটু থেতো করে বা ঘষে দিয়েও গ্রেটার দিয়ে ঘষে নিয়েও কিন্তু ইউজ করতে পারো। এবার এটা সামান্য ভাজা হয়ে গেলে আমি এখানটায় পরিমাণ মতো নুন অ্যাড করব। আমাদের মাথায় রাখতে হবে বড়াতেও যেহেতু নুন অ্যাড করা হয়েছে অলরেডি, তো সেই মতন পরিমাণ বুঝে নুনটা অ্যাড করতে হবে। আর তারপরে আমি এখানটায় দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য হলুদ। আমি এখানে একে একে বাকি যে মশলাগুলো করে রেখেছিলাম সেগুলোও অ্যাড করে দেবো। দিয়ে দিলাম হচ্ছে জিরে বাটাটা, তার সাথে সাথে শুকনো লঙ্কার পেস্টটা। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটাকে মোটামুটি তো মিডিয়াম রাখতে হবে যাতে করে মশলাটা খুব পুড়ে না যায়, ঠিকঠাক মতো কষে যায়। এখানে যারা তোমরা টমেটো ইউজ করতে চাও রান্নায়, সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে একটু টমেটো একটু মিহি করে কুচিয়ে অ্যাড করে দিতে পারো, তাতে গ্রেভিটা আরও টেস্টি হয়। আর আমি এখানটায় কালারটা যেন আরও বেটারের, সেই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে করে কালারটা খুব সুন্দর আসে। তো এখানটায় দেখো রান্নাটা একটু সময় নিয়ে কষাতে হবে, কষানোতে যে কোনো রান্নার আসল স্বাদ। তো সেক্ষেত্রে দেখো একটু কষিয়ে কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গেছে, সেই সময় ঠিক আলুগুলো অ্যাড করে দেবো। আলুটা অ্যাড করে অলরেডি যেহেতু আলুটাও ভাজা রয়েছে আর মশলাটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে, সেই জন্য খুব বেশি সময় নাড়াচাড়া করার দরকার পড়বে না। মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এখানটায় দেখবে তেলটা ছেড়ে ছেড়ে এসছে রান্না থেকে। সেই মুহূর্তে বুঝতে হবে যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে আলুর সাথে, তখন আমরা এখানটায় পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা না একটু বেশি দিতে হবে, তার কারণ হচ্ছে ঝোলটা যখন ফুটবে প্রথমত এখানটায় আলুটা বয়েল হওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে, তো সেইটুকুনি পরিমাণ ঝোল আমাদের দিতে হবে। এবং তার সাথে সাথে যেহেতু আমরা এখানটায় ডালের বড়াগুলো অ্যাড করব না, সেই জন্য একটু ঝোলটা বেশি রাখতে হবে। কারণ আমরা সবাই জানি ডালের বড়া যখন আমরা ঝোলে অ্যাড করি, তারপর কিন্তু তরকারিটা নামিয়ে নেওয়ার পর মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু ডালের বড়াটা অনেকটাই ঝোল সোক করে নেয়, সোক করে ডালের বড়াটা কিন্তু ফুলে যায়। সেই জন্য এখানটা পরিমাণ মতন বুঝে আমি ঝোল দিয়ে দেখো ঝোলটা ফুটে এলে আমি চাপাটা সরিয়ে দেখলাম আলুগুলোও কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। তো এখানটায় আমি এবারে বড়িগুলো যেই বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো অ্যাড করে দিয়েছি। এবারে কিছুই না, বড়াগুলো দেওয়ার পর খুব বেশি সময় ধরে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। ওপর থেকে একটু সামান্য চিনি ছড়িয়ে দিলাম আমি, আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সামান্য গরম মশলা। তোমরা যদি কেউ ঘি খেতে চাও ঘি অ্যাড করতে পারো, বাট আমাদের বাড়িতে ঘি জেনারেলি সবাই পছন্দ করে না, অনেকেই খায় না, তো সেই জন্য আমি ঘিটা স্কিপ করে গেলাম। তোমরা চাইলে কিন্তু নামার আগে একটু ঘি অবশ্যই দিতে পারো। আর এই পর্যায়ে যখন নাড়াচাড়া করবে ভীষণ আলতো হাতে করতে হবে যাতে করে বড়াগুলো ভেঙে না যায়। ব্যাস রেডি হয়ে গেল আজকের আমাদের স্পেশাল মেনু, ভেজ মেনু, যেটা হচ্ছে ডালের বড়া দিয়ে আলুর তরকারি। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়, তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। এবার এটাকে কিছুই না, পুরোপুরি প্রপারলি হয়ে এসেছে, এবার এটাকে জাস্ট নামিয়ে নেব। দেখো এটা দেখতে যতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও ততটা সুন্দর লাগছে। সত্যি নিরামিষ রান্না যদি ঠিকঠাকভাবে করা যায়, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু আমিষ রান্নাও কেউ হার মানিয়ে দেয়। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এরকম রেসিপিস পেতে হলে আমাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আর কোনো একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। বাই।